পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করতে থাকেন, মাগফিরাত দান করেন এবং নাজাত দিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ৩০ টা দিনকে ১০ ভাগ ১০ ভাগ করে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন, রহমতের হলো ১ম ১০ দিন। যার যে রহমত প্রয়োজন আছে, সেই রহমতগুলো অবশ্যই যেন করিয়ে নিয়ে যায়। আল্লাহু আকবার। যা রহমত ছাড়া তো আমরা বিন্দু পরিমাণ সময়ও বাঁচতে পারবো না। ওয়া আওসাতুহা মাগফিরাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর মধ্যম ১০ দিনের সময় হচ্ছে মাগফিরাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সময়ে বেশি, বেশি করে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চাওয়া উচিত আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আর ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহু আকবার। আর শেষ ১০ দিন হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির ১০ দিন। ওই ১০ দিন আমাদের বেশি, বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া চাইতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ শুক্রবার, পবিত্র জুমাবারে, রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ রহমত, মাগফিরাত, নাজাত দান করেন আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এই শুক্রবার, জুমাবার হচ্ছে দিনসমূহের সর্দার। সারা বছরের যে শুক্রবারগুলো আছে, সমস্ত দিনগুলোর সর্দার থাকে এই শুক্রবার। ৭ দিনের সর্দার হচ্ছে এই শুক্রবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিন হচ্ছে মুমিনদের জন্য ঈদের দিন। এই দিনে একটি সময় রয়েছে, আমার পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনের একটি সময় রয়েছে যে সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত, নিশ্চিত দোয়া কবুল করে থাকেন। আল্লাহু আকবার! এমনই একটি সময় রয়েছে। আমরা ওই জুমাবারে, আর আমরা এমনিতে জুমাবার দোয়া কবুল হয়। আর এই জুমাবার পবিত্র রমজানুল মুবারক, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে সারাটা দিন আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। বিশেষ করে মাগরিবের আগে, আসরের নামাজের পর থেকে নিয়ে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে এই সময়টায় দোয়া কবুল করে থাকেন। আর শুক্রবারে যদি দোয়া কবুল করে থাকেন, আর রমজান মাসে আপনি যখন ইফতারের সামনে নিয়ে যখন দোয়া করবেন, আল্লাহ পাক কি আপনার এই দোয়াটাকে ফেরত দিয়ে দিবেন? না, 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 ফেরত দিবেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে এমন একটি সময় রয়েছে, সেই সময়ে যদি কেউ নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা, তার সে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দ্বারা ইশারা করে দিয়েছেন। বলেছেন, এই সময়টা খুব, খুব সংক্ষিপ্ত। বুখারী শরীফের ৬,৪০০ নম্বর হাদিস শরীফে রয়েছে। অন্য বর্ণনায় থেকে পাওয়া যায়, সেই সময়টাকে আসরের পরের সময়টার কথা উল্লেখ করেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিনে ১২ ঘন্টার ভিতরে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এই সময়ে আল্লাহর কাছে কিছু দোয়া করে, প্রার্থনা করে, কোনো কিছু চায়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা দান করেন। আর এই মুহূর্তটা হচ্ছে আসরের শেষ সময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের ১০৪৮ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওই সময়টাতে যদি আপনি
দোয়া করেন, দোয়া কবুল হয়। এবারে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রমজান মাসে ইফতারির আগ মুহূর্তে কিভাবে দোয়া করেন, দোয়া কবুল করেন। আল্লাহ, আল্লাহ! রমজান মাসে সবচেয়ে, সবচেয়ে প্রিয় মুহূর্ত আল্লাহ পাকের কাছে ইফতারির পূর্ব মুহূর্ত। বান্দাগণ যখন ইফতারিকে সামনে নিয়ে বসে থাকবে, তারা ইফতারি খাবে না। আর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ঝরঝর করে, ঝরঝর করে কান্না করবে। আর দোয়া করবে, "আল্লাহ গো, আল্লাহ গো, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও।" আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। "আল্লাহ গো, তুমি আমাকে এই জিনিসটা দান করো।" আল্লাহ দেরি করবেন না। "আল্লাহ, তার বিয়ে হচ্ছে না, বিয়ের ব্যবস্থা করে দাও।" আল্লাহ, সে অভাবগ্রস্ত, অভাবগ্রস্ত, তার অভাব মোচন করে দাও, তাকে ধনী বানিয়ে দাও। আল্লাহ, আল্লাহ, আমার খাবার কিছু নেই, আমার সন্তানাদি নেই। এভাবে যার যা কিছু পড়া প্রয়োজন, দোয়া করা প্রয়োজন। ইফতারের পূর্বে আপনি যদি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেনই। আল্লাহ পাক তো বলেছেন, "কে আছো ঋণগ্রস্ত? আমার কাছে বলো, আমি তোমার ঋণগুলোকে দূর করে দেব। কে আছো গুনাহগার? আমার কাছে বলো, আজ তোমাদের গুনাহগুলোকে আমি মিটিয়ে দিব।" এভাবে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক ডাকতে থাকেন। যে বান্দারা আল্লাহ পাকের কাছে দোয়া করবে, সেই বান্দাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া আল্লাহ পাক অবশ্যই, অবশ্যই কবুল করে থাকেন। ওই মুহূর্তে আপনি অবশ্যই দোয়া করবেন। মনে রাখবেন, বেশি, বেশি করে আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনি কোরআন থেকে একটু একটু তেলাওয়াত করবেন। আস্তাগফিরুল্লাহ কমপক্ষে ১০০ বার পাঠ করবেন। এরপরে আপনারা বেশি, বেশি করে একটা সাইয়্যিদুল ইস্তিগফার আছে। সেই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি পাঠ করতে পারেন। এই সাইয়্যিদুল ইস্তিগফারটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদিকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আবুউ লাকা بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أعوذ بك من شر ما صنعت। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটাও পড়তে পারেন। এরপরে আপনারা দোয়া করার আগে আপনাকে যেটা পড়বেন সেটা হচ্ছে ইসমে আজম পড়ে নিবেন। ইসমে আজমটা যারা জানেন তারা অবশ্যই ইসমে আজম পড়ে নিবেন। ইসমে আজমটা আপনি কি করে পড়বেন আসুন জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনারা ইসমে আজমটাও পড়ে নিবেন। এরপরে এছাড়াও কিন্তু আরো ইসমে আজম রয়েছে। এগুলোও আপনারা একটু দেখে নিবেন। এখন আসুন আমরা জেনে নেই যে দোয়াটা করবেন। আপনি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা বলেছেন, আপনি এইগুলো পড়লেন, ইসমে আজম পড়লেন, সাইয়্যিদুল ইস্তিগফার পড়লেন, আস্তাগফিরুল্লাহ পড়লেন। তারপর আপনি কি করবেন? এই আসরের পরে আপনি বসে আপনি জুমার দিন আসরের পরে বসে যদি মুখে রোজা থাকে, ওই স্থানে বসা অবস্থায়ই আসরের নামাজের পরে আপনি বসা অবস্থাতেই জায়নামাজে যে বসা থাকবেন ওখানে বসেই ৮০ বার আপনি যদি একটি দুরূদ শরীফ পাঠ করেন, ৮০ বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। আফদলুস সালাওয়াতের ২৬ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, দরুদ শরীফটা কি? দরুদ শরীফটা আমার সাথে, সাথে একটু পড়ে নিতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু
তাসলিমা ৮০ বার পড়বেন। আপনার ৮০ বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসরের নামাজের পরে জায়গায় বসে আপনি ৮০ বার পড়ে নিবেন। তারপর আপনি এই বাকি আমলগুলো আপনি ইফতারির সামনে নিয়ে পড়তে পারেন, অথবা আপনি আপনার ঘরে এসে, রুমে এসে ধীরস্থিরভাবে পড়তে পারেন। কোনগুলো? আস্তাগফিরুল্লাহ পড়বেন ১০০ বার, ইসমে আজম পড়বেন, বেশ কয়েকবার ইসমে আজম পড়বেন। তারপর আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। এরপরে যে আমলগুলো দুরূদ শরীফ আছে এগুলো পড়বেন। এরপরে আপনার যা মনে চায় এগুলো পড়বেন। সর্বশেষ আবারও আপনি ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া আপনার কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এভাবেই আপনি আপনার শুক্রবার আসরের পর সময়টা কাটান। ইনশাআল্লাহ আপনার দোয়াগুলো আল্লাহ পাক পূরণ করবেনই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।